আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতরে এত সম্পদের মালিক বানাইলেন। ও আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মেষের মালিক বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বকরির পূর্ণাঙ্গভাবে মালিক বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দুম্বার মালিক পূর্ণাঙ্গভাবে বানায় দিলেন। ও আল্লাহর বান্দারা, একটু মনোযোগের কান লাগিয়ে শোনা লাগবে। এত পরিমাণে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে দিয়ে দিলেন। আইয়ুব নবী পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে মেষের মালিক আইয়ুব নবীকে বানায় দিলেন। আইয়ুব নবী নিজে যে এই মেষগুলো কন্ট্রোল করেন, এত পরিমাণে এবিলিটি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে দেয় নাই। যার কারণে আইয়ুব নবী এই মেষগুলো চড়ানোর জন্য, এই বকরিগুলো চড়ানোর জন্য কিছু সংখ্যক রাখাল পূর্ণাঙ্গভাবে নিয়োজিত করে রাখলেন। যে রাখালগুলো আইয়ুব নবীর মেষগুলো, আইয়ুব নবীর বকরিগুলো পূর্ণাঙ্গভাবে চড়ায়। একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস জানায় দিল, ও আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুব, তাকে আপনি এত সম্পদের মালিক বানাইলেন। আপনি যদি তাকে এত সম্পদের মালিক না বানাইতেন, তাহলে আইয়ুব নবী আপনাকে বিন্দু পরিমাণে মহব্বত করত না, আপনাকে বিন্দু পরিমাণে আইয়ুব নবী ভালোবাসতো না, আপনার ইবাদত, আপনার শুকর গুজার বিন্দু পরিমাণে আইয়ুব নবী করত না। আপনি তাকে অনেক সম্পদের মালিক বানাইছেন, যার কারণে আইয়ুব নবী আপনার ইবাদত করে। আপনি আইয়ুব নবীকে অনেক ধন সম্পদের মালিক বানাই দিয়েছেন, যার কারণে আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্ণাঙ্গভাবে শুকরগুজার হয়ে যায়। আপনি আইয়ুব নবীকে পরীক্ষা করতে পারেন। আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো আপনি নিয়ে নেন, দেখবেন সমস্ত সম্পদগুলো নিয়ে নেওয়ার পর আইয়ুব নবী আপনাকে আর বিন্দু পরিমাণে স্মরণ করবে না। আইয়ুব নবী বিন্দু পরিমাণে আপনার ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, ঠিক আছে, তাহলে আমি একটু আইয়ুব নবীকে পরীক্ষা করব। ইবলিস তো বড় খুশি হয়ে গিয়েছে। আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি নিয়ে নেয়, তাহলে আইয়ুব নবী আল্লাহর ইবাদত বন্দেগী করবে না। এই চ্যালেঞ্জের মোকাবেলায় ইবলিস পূর্ণাঙ্গভাবে জিতে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর যতগুলো রাখাল আছে, রাখালগুলো মাটির ভিতরে মেষ চড়াইতেছে, বকরিগুলো চড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই থেকে একটা বাতাস পূর্ণাঙ্গভাবে দিয়ে দিলেন। ভাইরাস একটা বাতাস দিয়ে দেওয়ার কারণে আইয়ুব নবীর যতগুলো মেষ আছে, যতগুলো বকরি আছে, সমস্ত বকরিগুলো মাটির ভিতরে পূর্ণাঙ্গ জায়গায় মৃত্যুবরণ করলো। এবার আইয়ুব নবী যে সমস্ত রাখালদের দায়িত্ব দিয়েছিল, দায়িত্ব থাকা অবস্থায় তার হাতে যদি সমস্ত রাখালদের হাতে যদি বকরিগুলো মারা যায়, তাহলে রাখালরা চিন্তিত হবে কি হবে না? যে আমি আমার মালিক আইয়ুব নবীকে আমি কি জবাব দেব? যেহেতু আমার হাতে এই ক্ষতি হয়ে গেল, আমার কাছে দায়িত্ব থাকাকালীন এই ক্ষতি হয়ে গেল, আমি এখন আইয়ুব নবীকে কি জবাব দেব? রাখাল এবার পূর্ণাঙ্গভাবে মনটা বেজার করে 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 আইয়ুব নবীর সামনে সে হাজির হয়ে গেল। আইয়ুব নবীকে জানায় দেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো মেষ ছিল, আপনারা যতগুলো বকরি ছিল, এই বকরিগুলো আমি যখন মাঠের ভিতরে চড়াইতেছিলাম, হঠাৎ করে কই থেকে একটা ভাইরাস বাতাস পূর্ণাঙ্গভাবে চলে আসলো। বাতাস আসার পরে সমস্ত বকরিগুলো জায়গায় মৃত্যুবরণ করলো। আইয়ুব নবী তো চোখের পানি ফেলাই না, কিন্তু আল্লাহর বান্দা রাখাল চোখের পানি টপটপ করে পড়তেছে। কারণ আইয়ুব নবীর কোনো চিন্তা নাই, কিন্তু রাখালের তো একটা চিন্তা আছে, আমার মালিক যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছিল, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি। তার কারণে আইয়ুব নবীর সামনে এবার রাখাল চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। আইয়ুব নবী এবার রাখালকে ডাক দিয়ে বলে, ও রাখাল আমার, বিন্দু পরিমাণে কোনো টেনশন করা দরকার নাই, বিন্দু পরিমাণে কোনো চিন্তা তোমার করা লাগবে না, পেরেশানি তোমার হওয়া লাগবে না। কারণ যে আল্লাহ পাক আমাকে এতগুলো সম্পদ দিলেন, যে আল্লাহ পাক আমাকে এতগুলো মেষের মালিক বানায় দিলেন, যে আল্লাহ পাক আমাকে এতগুলো বকরির মালিক বানায় দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো আবার চাইলেও নিয়ে যেতে পারে, পারে কি পারে না? সুতরাং আমার এই মালধন সম্পদ গুলো আমার তৈরি করা না, এই জায়গার ভিতরে আমার কোনো অ্যাবিলিটি নাই। আমার
নিয়ে যায়, তাহলে এটা নিয়ে আমার কোনো টেনশন করার প্রয়োজন নাই, আমাকে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই। আইয়ুব নবীকে আল্লাহ পাক এত বড় সম্পদের মালিক বানাইলেন, আল্লাহ পাক সমস্ত সম্পদগুলো নিয়ে চলে গেল। আইয়ুব নবীকে বিন্দু পরিমাণে মন বেজার করেছে নাকি? আইয়ুব নবী বিন্দু পরিমাণে মন বেজার করে নাই। এরপর ইবলিসের মাথা গরম হয়ে গেল, কিরে আমি তো আইয়ুব নবীকে পরীক্ষা করার কথা বলেছিলাম, আমি মনে করেছিলাম আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো যদি নিয়ে নেয় তাহলে আইয়ুব নবী আল্লাহর উপরে নারাজ হয়ে যাবে, আইয়ুব নবী আল্লাহর উপরে বেজার হয়ে যাবে, আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে পূর্ণাঙ্গভাবে দূরে সরে যাবে। এবার ইবলিস মনে মনে চিন্তা করলো, না এক নম্বরে পরীক্ষা করে তো আইয়ুব নবীকে ঠকানো গেল না। আইয়ুব নবী এই যে পরীক্ষায় জিতলো, তার ভিতরে একটা গুণ ছিল, এই গুণটা হলো ওয়াবাশশিরিস সাবিরিন। পূর্ণাঙ্গ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আইয়ুব নবী হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 2 নাম্বার পরীক্ষার সম্মুখীন করে দিলেন। ও আল্লাহর বান্দারা, আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন হলো 3টা। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ পাক 3টা পরীক্ষা করলেন। 1 নাম্বার পরীক্ষা, আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিলেন। তারপর আইয়ুব নবী মন খারাপ করে না। এরপরে আইয়ুব নবী তাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন অনেকগুলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে বিবি দিয়েছিলেন 4টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 4টা বিবি দিয়েছিলেন। 4টা স্ত্রীর মালিক ছিল আইয়ুব নবী। 4টা স্ত্রীর থেকে অনেকগুলো সন্তানের মালিক আল্লাহ পাক বানাইছিলেন। ওই থেকে একটা বাতাস চলে আসলো, ওই থেকে একটা বাতাস আসার পরে এরপরে আইয়ুব নবীর যতগুলো সন্তান আছে, যতগুলো ছেলে মেয়ে আছে, সবগুলো জায়গায় একসাথে একত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আইয়ুব নবীর স্ত্রীরা এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আর আইয়ুব নবীকে বলে, ও স্বামী আমার, আল্লাহ পাক এতগুলো সন্তান আমাদের দান করেছিলেন, সমস্ত সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আইয়ুব নবী এবার তার 4টা স্ত্রীকে পূর্ণাঙ্গভাবে সান্ত্বনা বানিয়ে দেয়, ও বিবি আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান দান করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো আবার আমাদের সন্তানগুলো নিয়ে চলে গিয়েছে, সুতরাং এই সন্তান নিয়ে নেওয়ার কারণে কোনো মন খারাপ করা যাবে না, বিন্দু পরিমাণে মন বেজার আমাদের করা যাবে না। কারণ আল্লাহ পাক জানায় দেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তোমাদেরকে যে ধন সম্পদের মালিক বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তোমাদেরকে যে সন্তানগুলো দান করলাম, আমি আল্লাহর দেওয়া সম্পদগুলো পাওয়ার পর, আমি আল্লাহর ধন সম্পদগুলো পাওয়ার পর, আমি আল্লাহর দেওয়া সন্তানগুলো পাওয়ার পর তোমরা বিন্দু পরিমাণে যেন আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না, আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা বিন্দু পরিমাণে গাফেল হয়ে যেও না। যদি তোমরা এই সম্পদ এবং সন্তান পাওয়ার পর যদি তোমরা গাফেল হয়ে যাও, তাহলে আল্লাহ পাক তাদেরকে বলেছেন, তোমরা দুনিয়ার ভিতরে হইবা সবথেকে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমরা সবথেকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, যার কারণে দুনিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেছিল, এই সন্তানগুলো আবার আল্লাহ পাক বিদায় দিয়ে দিলেন, সুতরাং বিন্দু পরিমাণে মন খারাপ আমাদেরকে করা যাবে না। এই পরীক্ষাতেও কিন্তু আইয়ুব নবী পূর্ণাঙ্গভাবে পাস করে গেলেন। ইবলিসের মাথার গরম, ইবলিস চিন্তা ভাবনা করলো, আইয়ুব নবীকে 2টা পরীক্ষা করা হয়েছে, 1 নাম্বার পরীক্ষা করে আইয়ুব নবীকে হারানো যায় না, আবার 2 নাম্বার পরীক্ষা করা হলো, তারপর আইয়ুব নবীকে পরীক্ষায় কিন্তু হারানো যায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 3 নাম্বার পরীক্ষা করলেন। তিন ওয়াজ-যাইতুন
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে দুনিয়ার মানুষের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক জানায় দেন। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়াতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম খাইলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাইতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন ফলের কসম খাইলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়াতুর সিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম খাইলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরের কসম খাইলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন 4টা। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাইলেন, 2টা হলো ফলের কসম। এক নম্বরে 3 ফল, 2 নম্বরে জাইতুন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে 2টার কসম খাইলেন, একটা হলো সিনাই পর্বত মানে একটা পাহাড়ের কসম, একটা জায়গার কসম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে কসম খাইলেন মক্কা নগরের কসম কে আল্লাহ পাক জানায় দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা পৃথিবীর ভিতরে যতগুলো মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, সবথেকে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ইজ্জত দিলাম, এত সম্মান আর এত ইজ্জত আমি আল্লাহ আর অন্য কোনো মাখলুকাতকে দেই না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरी देने के तो तैयार है, जो ना मांगे उसे तो बेजार है। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো এই দুনিয়ার ভিতরে মাখলুকাত সৃষ্টি করলেন সব থেকে মর্যাদা দিলেন একমাত্র এই মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে অনেক মর্যাদা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে প্রেরণ করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে মানুষকে আমি আল্লাহ পাঠাইলাম, তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা আমি আল্লাহ দান করলাম। মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে পাঠাইলাম। মানুষের 2টা গুণ হইবে, একটা হলো দুনিয়ার ভিতরে মানুষ সৎকর্মের আদেশ করা লাগবে, 2 নম্বরে অসৎ কর্মের নিষেধ পূর্ণাঙ্গভাবে করা লাগবে। ও আল্লাহর বান্দারা, তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মাখলুকাত সৃষ্টি করলেন সবথেকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ইজ্জত দিলেন। সবথেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবথেকে মর্যাদাবান বানাইলেন। মানুষকে মর্যাদাবান বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও দুনিয়ার মানুষ, তোমাদের এবার ভিতরে 2টা গুণ পূর্ণাঙ্গভাবে থাকা লাগবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ পাক তোমাদেরকে মানুষ করে পাঠাইলাম, মানুষের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ পাক দান করলাম, মানুষের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত পরিমাণে দিলাম। 2টা গুণ তোমাদের ভেতরে থাকা লাগবে। 1 নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, 2 নম্বরে ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষ মানুষের সৎকর্মের আদেশ করবে। 2 নম্বরে অসৎ কর্ম করা হতে দেখলে অসৎ কর্মকে পূর্ণাঙ্গভাবে নিষেধ করা লাগবে।
মানুষ যদি কোথাও দেখে অসৎ কর্ম হইতেছে ওই জায়গায় পূর্ণাঙ্গ ভাবে বাধা দেওয়া লাগবে। ও মাড়ুয়ার মানুষ, ও আমার অঞ্চলের মানুষ, একটু মনোযোগের কান লাগাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত পৃথিবীর ভিতরে মাখলুক সৃষ্টি করলেন, একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ইজ্জত দিলেন, মর্যাদা দিলেন। এরপরে মানুষকে দুইটা দায়িত্ব পূর্ণাঙ্গভাবে দিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সর্বদাই মানুষকে সৎ কর্মের আদেশ তোমাদেরকে করা লাগবে। 2 নম্বরে অসৎ কর্মের নিষেধ তোমাদেরকে করা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণাঙ্গভাবে ঈমান আনা লাগবে। যদি আল্লাহর উপরে তোমরা ঈমান না আনো, তাহলে যতই তোমরা সৎকর্ম করো, যতই তোমরা অসৎ কর্মে বাধা দাও, তাহলে বিন্দু পরিমাণে ফায়দা তোমরা হাসিল করতে পারবা না। তোমরা সৎকর্মের আদেশ করবা, তোমরাই অসৎ কর্মে নিষেধ করবা। এই দুইটা গুণ নিজের ভিতরে ঢোকানোর আগে নিজেকে পূর্ণাঙ্গ ভাবে খাঁটি ঈমানদার হওয়া লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সমস্ত মানুষদেরকে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার সমস্ত মানুষকে আমি পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করব। দুনিয়ার ভিতরে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর উদ্দেশ্য হলো আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা করবে এই কথাও কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। দুনিয়ার ভিতরে যারা মানুষ আছে পরীক্ষা করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে দেব না। কারণ দুনিয়ার ভিতরে আমাদের পাঠানোর একটাই মাকসাদ, আল্লাহ রাব্বুল আলামিনের একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ পাক আমাদের পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দুইটা রাস্তা রেখেছেন, একটা হলো ফারিকুম ফিল জান্নাত, দ্বিতীয় নাম্বার ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ পরকালে বিভক্ত করে দেবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, দুইটা দলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করার কারণ হলো দুনিয়ার ভিতরে আল্লাহ পাক মানুষকে পাঠিয়ে দেয়, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। যারা পরীক্ষা দিয়ে পাস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। আর দুনিয়া থেকে যারা পরীক্ষা দিয়ে পাস করতে পারবে না তাদের জন্য ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার ভিতরে যারা পরীক্ষা দেওয়ার পর যারা পূর্ণাঙ্গভাবে জাহান্নামের অন্তর্ভুক্ত হইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণাঙ্গ জাহান্নামে পাঠিয়ে দিবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে অনেক লাইনে অনেক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহ পাক জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করব তোমাদেরকে, আমি আল্লাহ পাক পরীক্ষা করব বিশাইইম, কিছু জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মিনাল খাউফ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াল জু, আমি আল্লাহ পাক ক্ষুধার্ত দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এই দুনিয়ার ভিতরে আপনি আছেন, আমি আছি, অনেক সময় আমাদেরকে অনেক ভয়ের হুমকি দেখানো হবে। আপনি আমি মুসলমান, আপনি আমি ঈমানদার, আপনাকে আমাকে অনেক সময় বেঈমানদার ভয় দেখাবে। অনেক সময় আপনার জীবনের হুমকির মুখে পড়া লাগবে। অনেক সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। ইসলামের জন্য, ঈমানের জন্য আপনাকে রক্ত ঝরানো লাগবে। অনেক সময় অনেক লাইন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভয় দিয়ে দিয়ে পরীক্ষা করবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা,
এরপরে আপনাকে ক্ষুধার্ত থাকা লাগবে। ঈমান আনার কারণে আপনাকে যদি কোনো বেঈমান যদি ওই কারাগারের ভিতরে বন্দী করে, ওই জায়গার ভিতরে আপনাকে ক্ষুধার্ত থাকা লাগতে পারে। ঈমান রাখার জন্য, ঈমানদার হওয়ার জন্য যদি নিজেদের ঈমানটাকে যদি টিকাইতে চান, তাহলে নিজেদের রক্ত দিয়ে হলেও, নিজেদের জীবন দিয়ে হলেও ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকা লাগবে। কি লাগবে না বলে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করব, বিভিন্ন লাইন আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদের ভিতরে সূরা বাকারার ভিতরে 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক জানায় দেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত ধন সম্পদের মালিক বানায় দিলাম, আবার মালিক যে আমি আল্লাহ নিজেই বানাইলাম। আবার অনেক সময় দেখা যাইবে এই মালের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষয়ক্ষতি দিয়ে দেব। আল্লাহ পাক দেখতে চায় আমি মানুষকে অনেক সম্পদের মালিক বানানোর কারণে মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল হয়ে যায় নাকি, মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হয় নাকি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদের মাল ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে। আবার অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ধন সম্পদ নিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করে। অনেক সময় দেখবেন আপনার আবাদ ফসল আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বাড়ায় দেয়। আপনি আবাদ করেছেন, মাঠের ভিতরে ধান লাগাইছেন, পটল লাগাইছেন, সিম লাগাইছেন, আবাদ ফসলগুলো এত সুন্দর হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়। আবাদ ফসল যখন সুন্দর হয়ে যায় তখন কিন্তু অনেক মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাকে দান করেছে এইটা মানুষ পূর্ণাঙ্গভাবে ভুলে যায় রে বান্দা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ফল ফসলের ভিতর আল্লাহ পাক পূর্ণাঙ্গভাবে ক্ষতি দিয়ে দেয়। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে। অনেক সময় দেখা যাইবে ক্ষতি হওয়ার কারণে অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেয়, এমন মানুষ আছে না? অনেক সময় দেখবেন আপনার ধান অনেক সুন্দর হয়েছে, আপনার আবাদ ফসলগুলো অনেক সুন্দর হয়েছে, কিংবা আপনার আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বকরির মালিক বানাইছে, গরু ছাগলের মালিক বানাইছে। তো একটা গরু যদি মারা যায় তো অনেক মানুষ বলে যে আল্লাহর কি শুধু আমার গোয়াল ঘরের দিকে চোখ যায়? আমার মাত্র 4 থেকে 5টা গরু, অমুকের 15 থেকে 20টা গরু, ওর গোয়াল ঘরের দিকে কি আল্লাহর চোখ যায় না? শুধু আমার ঘরটা আল্লাহ পাক নিয়ে চলে গেল, এটা কি ঠিক হইল? এরকম কথা অনেকে বলে কি বলে না? বলে আমার ধানের ক্ষেতের পাশেই অমুকের ধান, তার ধান তো একটাও শিলা বৃষ্টিতে নষ্ট হইল না, আমার ধানের আবাদটা নষ্ট হয়ে গেল। এটা আল্লাহ কি করলো? আল্লাহ এটা না চাইলেও করতে পারতেন, আল্লাহ তাআলার এটা করা ঠিক হয় না। এরকম কথা মানুষ বলে কি বলে না? এরকম কথা কিন্তু বলা যাবে না। কারণ মনে রাখা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানাইছেন, আবার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। সম্পদ যে আল্লাহ পাক দিতেও পারে, ওই আল্লাহ পাক নিতেও পারে, কথা ঠিক কিনা বলেন? সুতরাং আপনাকে যখন আল্লাহ পাক সম্পদের মালিক বানাইবে তখন আপনাকে পূর্ণাঙ্গ শুকরগুজার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা লাগবে, এখান থেকে দান সদকা করা লাগবে। অধিকাংশ মানুষের আবাদ ফসল নষ্ট হয় কি কারণে জানেন? আবাদ ফসল আল্লাহ দেয় ঠিক আছে, এখান থেকে দান সদকা করে না। অধিকাংশ মানুষের ফসল নষ্ট হয় এই কারণে। অনেক মানুষ দেখবেন এখন তো পটলের দাম বেশি নাই, মোটামুটি 80 টাকা করে বিক্রি করেছে অনেকে। তো দরকার ছিল যখন দেখবেন আবাদ ফসল ভালো হইতেছে, মোটামুটি পয়সাও পাচ্ছেন ভালো, তো এখান থেকে 200-400 টাকা একটু মসজিদ মাদ্রাসায় দেওয়া দরকার ছিল। গরিব এতিম মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, এদেরকে একটু দান সদকা করে দিতেন। যদি দান সদকা করেন তাহলে বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন একজন, ধরে বলেন তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে, বিপদ বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ যদি না বলতে চান তাহলে নাউজুবিল্লাহ বলেন। তাও বলে না, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ঠিক আছে, মুখে টেপ মেরে বসে থাকেন, আমি কথা বলি। যাই হোক,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন লাইনে আমাদেরকে পরীক্ষা করবে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত রাখার মাধ্যমে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে, আবার কারোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ নিয়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদের জীবন দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে, আবার জীবন নিয়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। কেমনে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছেন, এই সন্তান আবার দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে চলে গিয়েছে। বলেন তো, মা বাবার সামনে যদি তার নিজের সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, এর থেকে কষ্ট কি পৃথিবীতে আছে? আছে 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 আছে। পুরো পৃথিবী মা বাপের মাথার উপরে, আপনি কাঁধের উপরে আপনি চাপাই দিবেন, এই কষ্ট এক পাশে রাখবেন, আর তার সামনে থেকে নিজের সন্তান বিদায় নেবে, এই কষ্ট এক পাশে রাখবেন। বেশি ভার হবে কিন্তু নিজের সন্তান বিদায় নেওয়ার কষ্ট, কথা ঠিক? তাহলে আপনার সন্তান আপনার সামনে বিদায় নিল, এটাও একটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষুধার্ত রাখার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আবার সম্পদ নিয়ে নেওয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দিয়ে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আবার জীবন নিয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মানুষ যদি এই পরীক্ষা দিয়ে পূর্ণাঙ্গ ভাবে পাস করতে চায়, তাহলে মানুষের ভিতরে একটা গুণ থাকা লাগবে, ওয়াবাশশিরিস সাবিরিন, মানুষকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। আপনার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, আবার নিয়ে চলে গিয়েছে, পূর্ণাঙ্গ ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত আপনাকে হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক পশু পাখির মালিক বানাইছে, আবার এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে চলে গিয়েছে, পূর্ণাঙ্গ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল পাঠাইছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করেছে। পরীক্ষা করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন একটা নবী রাসূলকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান নাই। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে পাঠাইছেন, যত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, যত ঈমানদার, যত মুমিন মুমিনাত, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে করে পূর্ণাঙ্গভাবে জান্নাতের মালিক বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পরীক্ষা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, বালা আল আমবিয়া ও সুম্মাল আমসালু ফাল আমসাল, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি পরীক্ষা করেন নবী রাসূলদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সবথেকে বেশি পরীক্ষা করে সাহাবায়ে কেরামদেরকে, এরপরে তাবেঈনদেরকে, এরপরে আইম্মায়ে মুজতাহিদিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত নবী রাসূলদেরকে পাঠাইছেন, সকলকে কিছু না কিছু পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সমস্ত নবীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক মারাত্মক কিছু ভয়াবহ পরীক্ষা করেছেন, কিছু নবীদের বেশি পরীক্ষা করেছেন। যতগুলো পয়গম্বরকে আল্লাহ পাক পরীক্ষা করলেন, তার ভিতর থেকে একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত পরিমাণে পরীক্ষা করলেন। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এত সম্পদের মালিক বানাইলেন। ও আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মেষের মালিক বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বকরির পূর্ণাঙ্গভাবে মালিক বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দুম্বার মালিক পূর্ণাঙ্গভাবে বানায় দিলেন। ও আল্লাহর বান্দারা, একটু মনোযোগের কান লাগিয়ে শোনা লাগবে। এত পরিমাণে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে দিয়ে দিলেন। আইয়ুব নবী পূর্ণাঙ্গভাবে আল্লাহ
রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে মেষের মালিক আইয়ুব নবীকে বানায় দিলেন। আইয়ুব নবী নিজে যে এই মেষগুলো কন্ট্রোল করবে এত পরিমাণে এবিলিটি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে দেয় নাই, যার কারণে আইয়ুব নবী এই মেষগুলো চড়ানোর জন্য, এই বকরিগুলো চড়ানোর জন্য কিছু সংখ্যক রাখাল পূর্ণাঙ্গভাবে নিয়োজিত করে রাখলেন। যে রাখালগুলো আইয়ুব নবীর মেষগুলো, আইয়ুব নবীর বকরিগুলো পূর্ণাঙ্গভাবে চড়ায়। একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস জানায় দিল, ও আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুব তাকে আপনি এত সম্পদের মালিক বানাইলেন, আপনি যদি তাকে এত সম্পদের মালিক না বানাইতেন তাহলে আইয়ুব নবী আপনাকে বিন্দু পরিমাণে মহব্বত করতো না, আপনাকে বিন্দু পরিমাণে আইয়ুব নবী ভালোবাসতো না, আপনার ইবাদত, আপনার শুকর গুজার বিন্দু পরিমাণে আইয়ুব নবী করতো না। আপনি তাকে অনেক সম্পদের মালিক বানাইছেন, যার কারণে আইয়ুব নবী আপনার ইবাদত করে। আপনি আইয়ুব নবীকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, যার কারণে আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্ণাঙ্গভাবে শুকরগুজার হয়ে যায়। আপনি আইয়ুব নবীকে পরীক্ষা করতে পারেন, আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো আপনি নিয়ে নেন, দেখবেন সমস্ত সম্পদগুলো নিয়ে নেওয়ার পর আইয়ুব নবী আপনাকে আর বিন্দু পরিমাণে স্মরণ করবে না, আইয়ুব নবী বিন্দু পরিমাণে আপনার ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, ঠিক আছে, তাহলে আমি একটু আইয়ুব নবীকে পরীক্ষা করব। ইবলিস তো বড় খুশি হয়ে গিয়েছে, আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি নিয়ে নেয় তাহলে আইয়ুব নবী আল্লাহর ইবাদত বন্দেগী করবে না। এই চ্যালেঞ্জের মোকাবেলায় ইবলিস পূর্ণাঙ্গভাবে জিতে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর যতগুলো রাখাল আছে, রাখালগুলো মাটির ভিতরে মেষ চড়াইতেছে, বকরিগুলো চড়াইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই থেকে একটা বাতাস পূর্ণাঙ্গভাবে দিয়ে দিলেন। ভাইরাস একটা বাতাস দিয়ে দেওয়ার কারণে আইয়ুব নবীর যতগুলো মেষ আছে, যতগুলো বকরি আছে, সমস্ত বকরিগুলো মাটির ভিতরে পূর্ণাঙ্গ জায়গায় মৃত্যুবরণ করলো। এবার আইয়ুব নবী যে সমস্ত রাখালদের দায়িত্ব দিয়েছিল, দায়িত্ব থাকা অবস্থায় তার হাতে যদি সমস্ত রাখালদের হাতে যদি বকরিগুলো মারা যায় তাহলে রাখালরা চিন্তিত হবে কি হবে না, যে আমি আমার মালিক আইয়ুব নবীকে আমি কি জবাব দেব, যেহেতু আমার হাতে এই ক্ষতি হয়ে গেল, আমার কাছে দায়িত্ব থাকাকালীন এই ক্ষতি হয়ে গেল, আমি এখন আইয়ুব নবীকে কি জবাব দেব। রাখাল এবার পূর্ণাঙ্গভাবে মনটা বেজার করে 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 আইয়ুব নবীর সামনে সে হাজির হয়ে গেল। আইয়ুব নবীকে জানায় দেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো মেষ ছিল, আপনারা যতগুলো বকরি ছিল, এই বকরিগুলো আমি যখন মাঠের ভিতরে চড়াইতেছিলাম হঠাৎ করে কই থেকে একটা ভাইরাস বাতাস পূর্ণাঙ্গভাবে চলে আসলো। বাতাস আসার পরে সমস্ত বকরিগুলো জায়গায় মৃত্যুবরণ করলো। আইয়ুব নবী তো চোখের পানি ফেলাই না, কিন্তু আল্লাহর বান্দা রাখাল চোখের পানি টপটপ করে পড়তেছে, কারণ আইয়ুব নবীর কোনো চিন্তা না, কিন্তু রাখালের তো একটা চিন্তা আছে, আমার মালিক যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছিল, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি, তার কারণে আইয়ুব নবীর সামনে এবার রাখাল চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা আরম্ভ করে দিল। আইয়ুব নবী এবার রাখালকে ডাক দিয়ে বলে, ও রাখাল আমার, বিন্দু পরিমাণে কোনো টেনশন করা দরকার নাই, বিন্দু পরিমাণে কোনো চিন্তা তোমার করা লাগবে না, পেরেশানি তোমার হওয়া লাগবে না, কারণ যে আল্লাহ পাক আমাকে এতগুলো সম্পদ দিলেন, যে আল্লাহ পাক আমাকে এতগুলো মেষের মালিক বানিয়ে দিলেন, যে আল্লাহ পাক আমাকে এতগুলো বকরির মালিক বানিয়ে দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলেও নিয়ে যেতে পারে, পারে কি পারে না। সুতরাং আমার এই মালধন সম্পদগুলো আমার তৈরি করা না, এই জায়গার ভিতরে আমার কোনো অ্যাবিলিটি নাই। আমার আল্লাহ আমাকে এত ধন সম্পদ দান করলেন, আবার আল্লাহ যদি আমার থেকে নিয়ে যায় তাহলে এটা নিয়ে আমার কোনো টেনশন করার প্রয়োজন নাই, আমাকে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই। আইয়ুব নবীকে আল্লাহ পাক এতগুলো সম্পদের মালিক বানাইলেন, আল্লাহ পাক সমস্ত সম্পদগুলো নিয়ে চলে গেল। আইয়ুব নবীকে বিন্দু পরিমাণে মন বেজার করেছে নাকি? আইয়ুব নবী বিন্দু পরিমাণে মন বেজার করে নাই। এরপর ইবলিসের মাথা গরম হয়ে গেল,
কিরে আমি তো আইয়ুব নবীকে পরীক্ষা করার কথা বলেছিলাম, আমি মনে করেছিলাম আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো যদি নিয়ে নেয় তাহলে আইয়ুব নবী আল্লাহর উপরে নারাজ হয়ে যাবে, আইয়ুব নবী আল্লাহর উপরে বেজার হয়ে যাবে, আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে পূর্ণাঙ্গভাবে দূরে সরে যাবে। এবার ইবলিস মনে মনে চিন্তা করলো, না এক নাম্বারে পরীক্ষা করে তো আইয়ুব নবীকে ঠকানো গেল না। আইয়ুব নবী এই যে পরীক্ষায় জিতলো তার ভিতরে একটা গুণ ছিল, এই গুণটা হলো ওয়াবাশশিরিস সাবিরিন। পূর্ণাঙ্গ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আইয়ুব নবী হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 2 নাম্বার পরীক্ষার সম্মুখীন করে দিলেন। ও আল্লাহর বান্দারা, আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন 3টা। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ পাক 3টা পরীক্ষা করলেন। 1 নাম্বার পরীক্ষা, আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিলেন। তারপর আইয়ুব নবী মন খারাপ করে না। এরপরে আইয়ুব নবী তাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন অনেকগুলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে বিবি দিয়েছিলেন 4টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 4টা বিবি দিয়েছিলেন। 4টা স্ত্রীর মালিক ছিল আইয়ুব নবী। 4টা স্ত্রীর থেকে অনেকগুলো সন্তানের মালিক আল্লাহ পাক বানাইছিলেন। ওই থেকে একটা বাতাস চলে আসলো, ওই থেকে একটা বাতাস আসার পরে এরপরে আইয়ুব নবীর যতগুলো সন্তান আছে, যতগুলো ছেলে মেয়ে আছে, সবগুলো জায়গায় একসাথে একত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আইয়ুব নবীর স্ত্রীরা এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আর আইয়ুব নবীকে বলে, ও স্বামী আমার, আল্লাহ পাক এতগুলো সন্তান আমাদের দান করেছিলেন, সমস্ত সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আইয়ুব নবী এবার তার 4টা স্ত্রীকে পূর্ণাঙ্গভাবে সান্ত্বনা বানিয়ে দেয়, ও বিবি আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান দান করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো আবার আমাদের সন্তানগুলো নিয়ে চলে গিয়েছে। সুতরাং এই সন্তান নিয়ে নেওয়ার কারণে কোনো মন খারাপ করা যাবে না, বিন্দু পরিমাণে মন বেজার আমাদের করা যাবে না। কারণ আল্লাহ পাক জানায় দেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তোমাদেরকে যে ধন সম্পদের মালিক বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তোমাদেরকে যে সন্তানগুলো দান করলাম, আমি আল্লাহ দেওয়া সম্পদগুলো পাওয়ার পর, আমি আল্লাহর ধন সম্পদগুলো পাওয়ার পর, আমি আল্লাহর দেওয়া সন্তানগুলো পাওয়ার পর তোমরা বিন্দু পরিমাণে যেন আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না, আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা বিন্দু পরিমাণে গাফেল হয়ে যেও না। যদি তোমরা এই সম্পদ এবং সন্তান পাওয়ার পর যদি তোমরা গাফেল হয়ে যাও, তাহলে আল্লাহ পাক তাদেরকে বলেছেন, তোমরা দুনিয়ার ভিতরে হইবা সবথেকে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমরা সবথেকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, যার কারণে দুনিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেছিল, এই সন্তানগুলো আবার আল্লাহ পাক বিদায় দিয়ে দিলেন। সুতরাং বিন্দু পরিমাণে মন খারাপ আমাদেরকে করা যাবে না। এই পরীক্ষাতেও কিন্তু আইয়ুব নবী পূর্ণাঙ্গভাবে পাস করে গেলেন। ইবলিসের মাথার গরম, ইবলিস চিন্তা ভাবনা করলো, আইয়ুব নবীকে 2টা পরীক্ষা করা হয়েছে। 1 নাম্বার পরীক্ষা করে আইয়ুব নবীকে হারানো যায় না, আবার 2 নাম্বার পরীক্ষা করা হলো, তারপর আইয়ুব নবীকে পরীক্ষায় কিন্তু হারানো যায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 3 নাম্বার পরীক্ষা করলেন। আইয়ুব নবীর শরীরের ভিতরে তার নাকের ছিদ্র দিয়ে একটা ভাইরাস বাতাস পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আইয়ুব নবীর নাকের ছিদ্র দিয়ে ভাইরাস বাতাসটা প্রবেশ করার পর আইয়ুব নবীর শরীরের ভিতরে একটা পচন ধরে গেল, আইয়ুব নবীর শরীরের ভিতরে অনেক ঘা হয়ে গেল, আইয়ুব নবীর শরীরের ভিতর থেকে ধীরে ধীরে অনেক দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। আইয়ুব নবীর শরীরে এত পরিমাণে দুর্গন্ধ, এত পরিমাণে পচন ধরে গেল। আইয়ুব নবীর শরীরের দুর্গন্ধের কারণে
নবীর 4 নাম্বার স্ত্রী আইয়ুব নবীর সামনে হাজির হয়ে গেলেন। আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার যে হালাত, আপনার যে অবস্থা, এই অবস্থা থেকে এত কষ্ট, এত দুর্গন্ধ সহ্য করার মতো আমার কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। মেহেরবানি করে আপনি আমাকে একটু বিদায় করে দেন, মেহেরবানি করে আপনি আমাকে একটু তালাক দিয়ে দেন। আমি আপনার খেদমত করতে পারবো না, আপনার স্ত্রী হিসেবে আপনার ঘর সংসার আমি আর করতে পারবো না। আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আমার 4 নাম্বার স্ত্রী যেহেতু আমার সংসার করবে না, তাহলে জোর করে তো কাউকে রাখা যাবে না। যাবে নাকি বলেন? জোর করে রাখা যাবে না। যার কারণে আইয়ুব নবী 4 নাম্বার স্ত্রীকে পূর্ণাঙ্গভাবে বিদায় করে দিলেন। এরপরে কিছু সময় পরে 3 নাম্বার স্ত্রী চলে আসলেন। এসে স্ত্রী এবার স্বামীকে ডাকতে জানায় দেন, ও স্বামী আমার, আপনার শরীর থেকে এত দুর্গন্ধ ছড়াইতেছে, আপনার সংসার আমার দ্বারা করা সম্ভব না, আমাকে মেহেরবানি করে আপনি একটু বিদায় করে দেন, মেহেরবানি করে আপনি আমাকে একটু তালাকের ব্যবস্থা করে দেন। এবার 2 নাম্বার স্ত্রীকে আইয়ুব নবী তালাক দিয়ে দিলেন, মানে বিদায় করে দিলেন। এরপরে এবার 2 নাম্বার স্ত্রী আইয়ুব নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আইয়ুব নবীকে স্ত্রী ডাক দিয়ে জানায় দেন, ও স্বামী আমার, আপনার শরীর দিয়ে এত পরিমাণে দুর্গন্ধ, আপনার সংসার আমার দ্বারা করা সম্ভব না, দ্রুত আপনি আমাকে একটু তালাকের ব্যবস্থা করে দেন। আপনার 4 নাম্বার স্ত্রী, 3 নাম্বার স্ত্রী, তাদের মতো আপনি আমাকে একটু বিদায় করে দেন। এরপরে আইয়ুব নবী 2 নাম্বার স্ত্রীকে বিদায় করে দিলেন। এরপরে স্ত্রী আছে আর কয়টা? আরো জোরে বলেন। একটা স্ত্রী আছে। এই স্ত্রীর নাম হলো বিবি রহিমা। এই রহিমা স্ত্রী আইয়ুব নবীর সামনে আসার পর আইয়ুব নবীকে ডাক দিয়ে জানায় দেন, ও স্বামী আমার, আপনার আজকে এই করুণ অবস্থা থেকে আপনার 3টা স্ত্রী বিদায় নিয়ে নিল, কিন্তু আমি বিবি রহিমা আপনার থেকে বিন্দু পরিমাণে আমি বিদায় নিতে পারি না। কারণ আপনার ওই স্ত্রী আছে, তারা ছিল স্বার্থপর। তাদের যখন আপনি সুন্দরভাবে খাবার দিতে পেরেছে, সুন্দরভাবে ভরণ পোষণ দিতে পেরেছে, তারা আপনার সংসার করেছে, আপনার সংসারে তারা কাজকর্ম করেছে, যখন আপনার অবস্থা করুণ হয়ে গেল, যখন আপনি মারাত্মক অসুস্থ হয়ে গেলেন, আপনি দুর্বল হয়ে গেলেন, তখন আপনার 3টা স্ত্রী পূর্ণাঙ্গভাবে বিদায় নিয়ে নিল। ও স্বামী আমার, মেহেরবানি করে আপনি আমাকে বিদায় দেবেন না, কারণ আমি আপনার এই অসহায় অবস্থায় আপনার পূর্ণাঙ্গ খেদমত আমি করতে চাই। কারণ দুনিয়া তো আমার জন্য চিরস্থায়ী হতে পারে না, দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার হল। কারণ রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুসলমানদের জন্য কষ্টের জায়গা, আর যারা বেঈমান তাদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা। সুতরাং স্বামী আমার, আপনি আমাকে মেহেরবানি করে বিদায় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যদি আমাকে জিজ্ঞাসা, ও রহিমা, তুমি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? আমি যখন আমার আল্লাহকে বলবো, আল্লাহ, আমি তো জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি, কেউ কি পরকালে জাহান্নামে যেতে চায়নি? কেউ জাহান্নামে যেতে চায় না, সকলেই জান্নাতে যেতে চায়। যার কারণে বিবি রহিমা ডাক দেবার, স্বামী আমার, আমাকে আপনি মেহেরবানি করে বিদায় দেবেন না, আমি আপনার পূর্ণাঙ্গভাবে খেদমত করে 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 আমি রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহ পাক যদি আমাকে জাগায়, ও বিবি রহিমা, তুমি যে জান্নাত চাও, তোমার কি আমল আছে বলো? আমি ওই দিন বলবো, দয়ার মালিক, আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো নেক আমল আমার নাই গো আল্লাহ। আপনার পয়গম্বর, আপনার প্রিয় হাবিব আইয়ুব নবী অসহায় অবস্থায়, আইয়ুব নবী যেই দিন মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল, ওই সময় আপনার প্রিয় হাবিবের খেদমত আমি করেছিলাম। অসহায় অবস্থায়, বিপদ অবস্থায় 3টা স্ত্রী বিদায় নিয়ে নিল, কিন্তু আমি বিবি রহিমা, আমি বিন্দু পরিমাণে বিদায় নেই নাই, বরং আপনার প্রিয় হাবিব আইয়ুব নবীর পূর্ণাঙ্গভাবে আমি খেদমত করেছি। এই জায়গায় যদি আমাদের স্ত্রী হইতো, আমাদের স্ত্রীরা তো মোটামুটি যদি 1 সপ্তাহ একটু জ্বর আসে, চেষ্টা করে যে বাপের বাড়ি চলে যাবো নাকি,
হ্যাঁ, যদি একটু জল আসে মাথায় পানি দেওয়া লাগে, যদি একটু সংসারে বেশি কাজ করা লাগে, চিন্তা ভাবনা করে যে স্বামীর ঘর আর করে লাভ নেই, বাপের বাড়িতে মোটামুটি ঘুরে আসি, স্বামী সুস্থ হয়ে যাবে তারপরে আসবেন। কথা ঠিক না? হ্যাঁ, করোনার সময় তার বলো না, হুজুর বলছে করোনার সময় তার বলো না। করোনার সময় স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, কেউ কাউকে মহব্বত ভালোবাসা কই পালায় গেল। অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের সন্তানরাও বাবার লাশের কাছে যায় না। কথা ঠিক না? সন্তান মারা গেছে, মা যায় না লাশের কাছে, বাবা যায় না লাশের কাছে, কারণ গেলে আমাকে করোনায় ধরবে। এবার দেখেন এদেশে করোনা হয়ে যত মানুষ মারা গেছে, অধিকাংশ সমস্ত লাশকে দাফন করেছে কিন্তু আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম কিন্তু এগুলো দাফন করেছে, নিজের হাতে ঘষে সুন্দর করে গোসল করায় দাফন করেছে। আজ পর্যন্ত শুনছেন করোনা যারা আক্রান্ত হয়েছিল, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, তাদেরকে জানাজার নামাজ পড়ানোর কারণে, দাফন করার কারণে কোন হুজুর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আজ পর্যন্ত শুনছেন? শুনছেন না, শোনেন নাই। তাহলে দেখেন দুনিয়ার ভিতরে আপনার স্ত্রী আপনার আপন হবে না, আপনার স্ত্রী আপনার আপন হবে যতক্ষণ পর্যন্ত তার আপনি ভরণ পোষণ দিতে পারবেন, আর যতক্ষণ ভরণ পোষণ দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আপন আপনার স্ত্রী হবে না। তার মানে বুঝতে হবে আপনার স্ত্রী হলো স্বার্থপর। বিপদ আর জোরে বলেন, স্বার্থে আঘাত লাগলে আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, স্বার্থে আঘাত লাগলে স্ত্রীদেরকে স্বামীরাও ভুলে যাবে। এটাই হলো দুনিয়ার নিয়ম। এরপরে বিবি রহিমা আইয়ুব নবীর পূর্ণাঙ্গভাবে খেদমত করা আরম্ভ করে দেন। আইয়ুব নবীর শরীরের ভিতরে এত পরিমাণে পছন্দ ধরলেন, এত পরিমাণ আইয়ুব নবী দুর্বল হয়ে গেল। আইয়ুব নবীর শরীরের ভিতরে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন পোকা দিয়ে দিলেন। আইয়ুব নবীর শরীর থেকে ধীরে ধীরে পোকা হইতে লাগলো। আওয়াজ শুনে গেল নাজিম ভাই? আইয়ুব নবীর শরীরের ভিতরে ধীরে ধীরে পোকা ধরতে লাগলো। আইয়ুব নবীর শরীরের ভিতরে পোকাগুলো ঘোরাফেরা করতেছে। এই মারাত্মক ভয়াবহ অবস্থার ভিতরে আইয়ুব নবীকে বিন্দু পরিমাণে রহিমা কিন্তু ফেলায় যায় না। এবার অত্র অঞ্চলের সমস্ত মানুষগুলো তারা এবার বিবি রহিমাকে ডাক দিয়ে জানায় দেয়, ও রহিমা, তোমার স্বামীর যে মারাত্মক ভয়াবহ অবস্থার ভিতরে, তোমার স্বামীর শরীরের দুর্গন্ধের কারণে আমরা সমাজের ভিতরে কেউ আমরা থাকতে পারতেছি না। বায়ু দূষণ হইতেছে, বাতাসের সাথে গন্ধগুলো আমাদের সমাজের ভিতরে দুর্গন্ধ ছড়ায় যাইতেছে। দ্রুত তোমার স্বামীকে লইয়া তুমি অন্য কোথাও গিয়ে অবস্থান করো, কারণ তোমার জন্য, তোমার স্বামীর জন্য আমাদের সমাজের এতগুলো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কষ্ট করবে, এটা তো মেনে নেওয়া যায় না, তাই নাকি? যার কারণে এবার বিবি রহিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে লাগলেন, ও আল্লাহ, এই ভয়াবহ অবস্থার ভিতরে আমার স্বামীকে নিয়ে আমি কোথায় অবস্থান করব? বিবি রহিমা এবার আইয়ুব নবীকে সুন্দর করে কাঁধে ভর করিয়া বড় একটা জঙ্গলের মাঝখানে গিয়ে অবস্থান করলেন। জঙ্গলের মাঝখানে যাওয়ার পর জঙ্গলের মাঝখানে আইয়ুব নবীকে ওই জায়গার ভিতরে রেখে দিলেন। এরকম মারাত্মক বিপদের সময় ওই আইয়ুব নবীকে বিন্দু পরিমাণে বিবি রহিমা ভরে নাই। বিবি রহিমা আইয়ুব নবীকে যদি চাইতেন ভুলে চলে যাইতে পারতেন, তারপরে আইয়ুব নবীকে বিন্দু পরিমাণে ভরে নাই। রে বান্দা, ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, যদি বিবি হইতে চান, যদি স্ত্রী হইতে চান, তাহলে বিবি রহিমার মতো স্ত্রী হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? বিবি রহিমার এই ঘটনা থেকে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদেরকে সৃষ্টি করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন এরা যেন স্বামীর পূর্ণাঙ্গভাবে খেদমত করে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায় দেন, সমস্ত মহিলারা যদি জান্নাত পেতে চান তাহলে 4টা আমল করা লাগবে। 4টা আমলের ভিতরে 4 নাম্বার আমল হলো মহিলারা তাদের স্বামীর পূর্ণাঙ্গ খেদমত করা লাগবে। বিবি রহিমা খুব ভালো করে জানে, রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর খেদমত করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছে, উদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা জান্নাতে চলে যাও। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা হলো 8টা। যারা 4টা গুণের
অধিকারী হয়ে যাবে। যারা স্বামীর খেদমত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিয়ে জানায় দেবে, ও আল্লাহর বান্দী, এই জান্নাতের 8টা দরওয়াজা রয়েছে, যেই দরওয়াজা দিয়ে পৌঁছায় আজকে তুমি জান্নাতে প্রবেশ করো। বিবি রহিমা খুব ভালো করে জানে আমার স্বামীর খেদমত করে আমাকে জান্নাত কিনে নেওয়া লাগবে। আমি যদি আমার স্বামীর খেদমত করতে পারি তাহলে এর ওসিলায় আমি পরকালে পাইব জান্নাত। যার কারণে বিবি রহিমা এবার তার স্বামীকে জঙ্গলের ভেতরে নিয়ে চলে গেলেন। জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়ার পর এরপরে স্বামীর পূর্ণাঙ্গ ভাবে খেদমত করা আরম্ভ করে দিলেন। এরপরে স্বামীর তো ক্ষুধা লাগবে, বিবি রহিমার তো ক্ষুধা লাগবে, কোনো খাবার নাই, কোনো সম্পদ নাই। যেহেতু আল্লাহ সমস্ত সম্পদ নিয়ে নিয়েছেন, এখন বিন্দু পরিমাণে আর কোনো সম্পদ তাদের নাই। বিবি রহিমা চিন্তা ভাবনা করলো, যেহেতু আমার স্বামীকে আমাকে খাবার খাওয়ানো লাগবে, আমার তো পেট আছে, আমাকে পূর্ণাঙ্গভাবে ক্ষুধার্ত মেটানো লাগবে। যার কারণে বিবি রহিমা এবার পূর্ণাঙ্গভাবে চিন্তা করে নিলেন, আমি সকালবেলায় আমার স্বামীর খেদমত করার পর আমি পূর্ণাঙ্গভাবে এলাকার ভিতরে বাইরে হয়ে যাইব। কোথাও কোনো বাসার ভিতরে কোনো কাজ পাই কিনা আমি দেখবো। মানুষের বাসায় কাজ করিয়া 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 যেই সম্পদ গুলো পাইবো, যেই দেহাম গুলো আমি পেয়ে যাইব, এই দেহামের বিনিময় আমার স্বামীর জন্য আমি খাবারের ব্যবস্থা করব। ওই বিবি রহিমা এবার স্বামীকে পূর্ণাঙ্গভাবে খেদমত করিয়া করিয়া সমাজের ভিতরে বাইর হয়ে গেছে। সমাজের ভিতরে যাওয়ার পর বিবি রহিমা এবার মানুষের বাড়ির কিনারায় কিনারায় যাওয়ার পর সমস্ত মানুষদেরকে জানায় দেয়, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দে, তোমাদের বাসার ভেতরে কোনো কর্ম করার জন্য কোনো মানুষ লাগবে না। একটা বাসার ভেতরে গিয়েছে বলে লাগবে না, আর একটা বাসার ভেতরে গিয়ে জানায় দিল, বলে না না, আমাদের বাসার ভেতরে কর্মচারী আছে, কর্মের কোনো মানুষ লাগবে না। বিবি রহিমা চিন্তা ভাবনা করলো, আমি যদি আজকে যদি কোনো কর্ম করতে না পাই, আমার স্বামী কি খাইবে, বা আমি নিজেও আমাকে কিভাবে আমার ক্ষুধার্তটা আমি মিটাইব। বিবি রহিমা আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া করিয়া যখন মানুষের বাড়িতে বাড়িতে এরকম ভাবে কাজ করতে করতে আরম্ভ করে দিলেন, একটা সওদাগরের বাসার সামনে গিয়ে যখন হাজির হয়ে গেলেন, বিবি রহিমা এবার সওদাগরের স্ত্রীকে ডাকতে জানাই দিল, ও আল্লাহর বান্দী, আপনার বাসার ভিতরে কোনো কর্মের লোক লাগবে না? বলে হ্যাঁ, আমার বাসার ভিতরে কর্মের লোক লাগবে। এরপরে বিবি রহিমা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণাঙ্গভাবে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কর্মের ব্যবস্থা করে দিলেন। কর্মের ব্যবস্থা করে দেওয়ার পর এবারে বিবি রহিমা ওই আল্লাহর বান্দীদের বাসায় কর্ম করা আরম্ভ করে দিলেন। বিকাল বেলায় যখন সওদাগর মানে এক আল্লাহর বান্দা, ব্যবসায়ী আল্লাহর বান্দা বিকাল বেলায় বাসায় আসার পর দেখতে পেল তার স্ত্রী বাসার ভেতরে একটা কর্মচারী মহিলা রেখে দিয়েছে। মহিলাটা দেখতে অনেক সুন্দর, মহিলাটা দেখতে এত পরিমাণে সুন্দর, এত সুন্দর চেহারা। আল্লাহর বান্দা দেখার পর এরপরে সওদাগর জানায় দিল, ও আল্লাহর বান্দি, তুমি কেন এই বাসার ভিতরে তুমি কর্ম করার জন্য আসছো? আল্লাহর বান্দি ডাকতে জানায় দেন, ও সওদাগর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্পদের মালিক বানাইছিলেন। আমার স্বামী ছিলেন আইয়ুব নবী, এত পরিমাণে সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন, এত পরিমাণে সম্পদ দিয়েছিলেন। আমার সব সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বিদায় নিয়ে গিয়েছে। আমার স্বামী বড় অসুস্থ হয়ে গিয়েছে, আমার স্বামীকে চিকিৎসা করানো লাগবে। আমার স্বামীর মুখে 2 ফোঁটা এক লোকমা খাবার দেওয়ার জন্য পুরোটা আমি কর্ম করার জন্য আছি আপনার বাসায়। শয়তান এবার পূর্ণাঙ্গভাবে সওদাগরের মাথার ভিতরে একটা কুবুদ্ধি দিয়ে দিল। সওদাগর থেকে দেখলো ওই বিবি রহিমা এত সুন্দরী, সওদাগরের মাথায় শয়তান এবার বুদ্ধি দিয়ে দিল। শয়তান তো দেখতেছে আইয়ুব নবীকে 3টা পরীক্ষা করা হইল। 1 নম্বরে অনেক সম্পদ দেওয়া হয়েছিল, সবগুলো নিয়ে নেওয়া হলো। 2 নম্বরে আইয়ুব নবীর সমস্ত সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। 3 নম্বরে আইয়ুব নবীর শরীরের ভিতরে পোকা দেওয়া হয়ে গেল, সমস্ত শরীরের ভিতরে পতন ধরে গেল। তারপর আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে নাই। তার মানে 3টা পরীক্ষায় আইয়ুব নবী ফেল করেছে।
হ্যাঁ, ফেল করেছে? আইয়ুব নবী ফেল করে নাই। এরপরে শয়তান এবার সওদাগরের সামনে এসে সওদাগরকে জানাই দিল, আইয়ুব নবী একজন নবীর স্ত্রী, এ তো যেমন তেমন কোন মানুষের স্ত্রী না। আইয়ুব নবীর স্ত্রীর চেহারা এত সুন্দর, তুমি একটু লাইন করে দেখো তোমার লাইনে নেশা যায় নাকি। এবার সওদাগর মাঝে মাঝে ওই আইয়ুব নবীর স্ত্রীর দিকে একটু বাঁকা নজরে তাকায়, একটু কু নজরে তাকায়। হঠাৎ একদিন তার স্ত্রীর সামনে ধরা পড়ে গেল, দেখলো আমি আমার সওদাগর আমার স্বামী আমার দিকে না তাকায় আইয়ুব নবীর স্ত্রীর দিকে আমার স্বামী একটু বাঁকা নজরে তাকায়। আইয়ুব নবীর স্ত্রী জানায় দিল, ও স্বামী আমার, ঘরের মধ্যে আমি স্ত্রীকে রেখে ইটিস পিটিস করবো এটা জীবনও মানা যাবে না। কারণ আমার দেশের মা বোনেরা সব কিছুর ভাগ দিতে চায়, কিন্তু নিজের স্বামীর ভাগ দিতে চায় না, ঠিক কিনা বলে? যার কারণে আইয়ুব নবীর স্ত্রী তার দিকে কোন নজর দিয়ে তাকানো আরম্ভ করে দিলেন। আমার সওদাগর তার স্ত্রীর হাতে ধরা পড়ে গেলেন। এরপরে সওদাগর পরের দিন আবার যখন কাজ করার জন্য চলে গেল, বিবি রহিমা কাজ করে বিকাল বেলায় কিছু খাবার নিয়ে যখন স্বামীর সামনে গিয়ে হাত দিয়ে রয়ে গেলেন, এরপরে শয়তান চিন্তা ভাবনা করলো পরীক্ষা করতেছি, একটা পরীক্ষা তো তাদেরকে ফেল করানো যাইতেছে না। শয়তান এবার পরের দিন একটা মানুষের চুল ধরিয়া সওদাগরের সামনে এসে হাজির হয়ে গেল। সওদাগরকে জানাই দিল, সওদাগর ওই বিবি রহিমা সে একজন নবীর স্ত্রী, তুমি যদি চাও বরকতান হিসেবে তার মাথায় একটু চুল তোমার বাসার ভিতরে যদি রাখতে পারো, তাহলে তোমার বাসার ভিতরে আল্লাহর বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। যার কারণে সওদাগর পরের দিন তার স্ত্রীকে এসে জানাই দিল, ও বিবি আমার, ওই স্ত্রী আমার, যদি বিবি রহিমা কালকে যদি আজকে যদি আমাদের বাসার ভিতরে কর্ম করার জন্য আসে, তাহলে তার মাথা থেকে একটু চুল রেখে দিবা, বরকতান হিসেবে আমাদের বাসার ভিতরে থাকবে। পরের দিন যখন বিবি রহিমা সওদাগরের বাসার ভিতরে হাজির হয়ে গেলেন, সওদাগরের স্ত্রী যখন ডাক দিয়ে জানাই দিল, ও বিবি রহিমা, আপনার মাথার একটু চুল আমাদের বাসার ভিতরে রাখতে চাই বরকতান হিসেবে। বিবি রহিমা এবার ডাক দিয়ে জানাই দিল, সওদাগরের স্ত্রী রে, আমার মাথার যে বড় বড় চুল, এই চুলটা দিও আমি আমার স্বামীর খেদমত করি। কেমনে খেদমত করেন? বলি আমার স্বামী যখন নিজ থেকে বসে উঠতে পারে না, অনেক সময় আমার স্বামী আমার এই লম্বা চুল ধরে ধরে দাঁড়ায়, আবার যখন বসতে পারে না আমার মাথার চুল ধরে ধরে আমার স্বামী বসে যায়। তার মানে আমার এই মাথার লম্বা চুল কিন্তু আমার স্বামীর খেদমতে পড়ে দাঁড়ায়। পরের দিন আবার শয়তান চিন্তা ভাবনা করলো, কাজ হলো না। শয়তানের কাজ তো কুবুদ্ধি দেওয়া, ঠিক কিনা বলেন? শয়তানের কাজ তো কুবুদ্ধি দেওয়া। শয়তান পয়েন্টে 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 যতই চালাকি করতেছে কোনোটাই কাজ হইতেছে না। এবার আখের চেষ্টা করলো, এবার একেবারে শেষ চেষ্টা। শয়তান এবার সওদাগরকে জানাই দিল, ও সওদাগর, তোমার স্ত্রীকে ডাক দিয়ে বলবা বেশি চুল দেওয়ার দরকার নাই, সামান্য অল্প একটু চুল আমাদের বাসার ভেতরে রাখতে চাই। আপনি একজন পয়গম্বরের স্ত্রী, বরকতান হিসেবে আপনার একটু চুল আমরা রাখতে চাই। এরপরে বিবি রহিমা কোনো আপত্তি করলেন না, যেহেতু বারবার চাইতেছে মাথার চুল একটু কেটে তাদের বাসার ভিতরে রাখার জন্য পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে দিলেন। এবার তার মাথার চুল যখন কেটে রেখে দিল, এরপরে এবার শয়তান হাত পেয়ে গেল, চিন্তা ভাবনা করলো এবার বড় একটা স্টাইল আমাকে ছেড়ে দেওয়া লাগবে। মনোযোগ আছে তো? মনোযোগ আছে না গেছে? এরপরে বিবি রহিমার চুল কেটে যখন বাসার ভিতরে রাখলো, এইদিকে শয়তান একটা মানুষের সুরত ধরিয়া ধরিয়া জঙ্গলের ভেতরে চলে গেল। ওই আল্লাহর বান্দা প্রিয় হাবিব আইয়ুব নবীর সামনে গিয়ে সালাম দিয়ে জানায় দিল, ও আইয়ুব নবী, আপনি কাকে বিশ্বাস করেন, কাকে আপনি প্রভু বলে মানেন? বলে আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমি প্রভু বলে মানি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি এক ইলাহ বলে মেনে নিয়েছি। বলে আপনার এই হালাত কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেকগুলো পরীক্ষা করেছে, যার কারণে এই হালাত আমার হয়ে গেল। এরপরে শয়তান মানুষের সুরত ধরে জানায় দেয়, আপনি এখানে কি করেন, কিভাবে আপনি খাবার খান? বলে আমার স্ত্রী একজন আছে বিবি রহিমা, বিবি রহিমা মানুষের বাসায় কর্ম করে 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 আমার জন্য খাবারের ব্যবস্থা করে, সেই খাবারগুলো আমি সুন্দরভাবে খেয়ে আমার জীবন আমি পূর্ণাঙ্গভাবে আমি কাটাই দিয়েছি। শয়তান এবার জানায় দিল,
আপনার স্ত্রী সে তো মানুষের বাসায় কাজ করে না, আপনার স্ত্রী মানুষের বাসায় কাজ করে আপনার জন্য খাবার নিয়ে সে বিষয়টি এমন না, বরং আপনার স্ত্রী মানুষের বাসা থেকে চুরি করে 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 আপনার জন্য খাবার নিয়ে আসে। ওই আল্লাহর বান্দা আইয়ুব নবী জানাই দিল, না এটা জীবনও হতে পারে না। আল্লাহ পাক আমাকে 4টা বিবি দান করেছে, 3টা বিবি আমার বিপদের সময় আমার থেকে বিদায় নিয়ে নিল। আমার বিবি রহিমা বিদায় নেয় না, কখনো আমার বিবি রহিমা এমন কাজ করতে পারে না। এরপরে শয়তান জানায় দিল, আইয়ুব পয়গম্বর বিশ্বাস যদি না হয়, আজকে বিকাল বেলায় যখন আপনার স্ত্রী আপনার বাসার ভেতরে আসবে, মাথার চুলটা একটু দেখবেন কাটা থাকবে, কারণ চুরি করতে যে ধরা পড়ে গিয়েছে মানুষ তার চুল কেটে দিয়েছে। আইয়ুব নবী চিন্তা ভাবনা করলো, তাহলে আমার স্ত্রী আজকে যখন বাসার ভেতরে আসবে, আমি একটু আমার স্ত্রীর চুলটা আমি একটু পরীক্ষা করে দেখবো, আসলে কি আমার স্ত্রীর চুল কাটা আছে নাকি। যদি চুল কাটা থাকে তাহলে মনে করবো আমার স্ত্রী খাবার চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। শয়তানের কথা হতে পারে, আইয়ুব নবী চিন্তা ভাবনা করা আরম্ভ করে দিলেন। এরপরে বিকাল বেলায় যখন বিবি রহিমা সওদাগরের বাসার ভিতরেই কাজ করার পর যখন বাসার ভিতরে রওনা করলেন, বাসার ভিতরে যাওয়ার পর যখন স্বামীর কাছে গিয়ে যখন সালাম দিয়ে দিল, স্বামীর মনটা বড্ড বেজার, কেমন জানি মনের ভিতরে একটা পেরেশান দুঃখ রয়েছে। এবার বিবি রহিমা ডাকতে জানাই দেন, স্বামী আপনার মন খারাপ কেন, আপনার মনটা বেজার কেন, আমি একটু জানতে চাই। এবার আইয়ুব নবী জানাই দেন, ও স্ত্রী আমার, ও বিবি রহিমা, তোমার মাথার চুলটা একটু খুলে দাও, আমি দেখতে চাই। এরপরে বিবি রহিমা মাথার চুল যখন খুলে দিলেন, মাথার চুল খুলে দেওয়ার পরে দেখলেন চুলের আগা থেকে একটু কাটা রয়েছে। এরপর আইয়ুব নবীর আর বুঝতে বাকি নাই, আমার স্ত্রী মনে হয় চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে, আমার স্ত্রী চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে, যার কারণে মাথার চুল মনে হয় কেটে দিয়েছে। আইয়ুব নবী অনেক চিন্তিত হয়ে গেল, অনেক পেরেশান হয়ে গেল। আইয়ুব নবী বললেন, তুমি আমাকে এভাবে হারাম খাবার খাওয়াইতেছো, আমি হারাম খাবার খেতে চাই না। কারণ রাহমাতুল্লিল আলামিন জানায় দেন, রাহমাতুল্লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তি হারাম ভক্ষণ করে, যে ব্যক্তি হারাম খাইবে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। যার কারণে আইয়ুব নবী বললেন, ও স্ত্রী আমার, তুমি মানুষের বাসায় চুরি করে করে আমি স্বামীর জন্য খাবার আনো, এটা আমি আগে জানতাম না। এতদিন আমাকে তুমি হারাম খাবার খাওয়াইছো, আমি আর তোমার হাতের খাবার আমি খেতে চাই না। এবার বিবি রহিমা চোখের পানি ছেড়ে এত পরিমাণে কান্নাকাটি করে, বিবি রহিমা বলে, আল্লাহ, আমার স্বামীর এই বিপদের সময় 3টা স্ত্রী বিদায় নিল, এই বিপদের সময় এই অসহায় অবস্থায় আমি তো আমার স্বামীকে বৃদ্ধ পরিবারে ভরি নাই, আমার স্বামীর জন্য এত কষ্ট আমি করলাম, এত কষ্ট আমি পূর্ণাঙ্গ ভাবে ভোগ করতেছি। আল্লাহ, আল্লাহ গো, আমার স্বামীর জন্য যার জন্য আমি এত কষ্ট করলাম, সে আজকে আমাকে এমন মিথ্যা বর্ণনা দিয়ে দিল। আল্লাহ, মেহেরবানি করে আপনি সাক্ষী হয়ে যান, দুনিয়ার ভিতরে সত্যের সাক্ষী যদি দুনিয়ার কোনো মানুষ না হয়, সত্যবাদীদের সাক্ষী একজন, বলেন তিনি কে? या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। সত্যবাদীদের সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। দুনিয়ার কোটের ভিতরে, দুনিয়ার আদালতের ভিতরে দেখবেন মিথ্যার পক্ষে অনেক মানুষ সাক্ষী দেয়, সত্যের পক্ষে সাক্ষী দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? সত্যবাদীদের সাক্ষী যদিও দুনিয়ার মানুষ না দেয়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের পক্ষে থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে কি থাকে না? এরপরে আইয়ুব নবীর অসহায় অবস্থার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিল আমিনকে পূর্ণাঙ্গভাবে জানায় দিলেন, জিবরিল আমিন রে, দ্রুত যাও আমার প্রিয় হাবিব আইয়ুব নবীর নিকটে তুমি পূর্ণাঙ্গভাবে চলে যাও। আইয়ুব নবীকে গিয়ে জানায় দাও, তার পা দিয়ে মাটিতে যেন একটু পানি দেয়। মাটিতে পানি দেওয়ার পর ওই জায়গা থেকে পানি বাইর হইবে, ওই পানি দিয়ে আইয়ুব নবী যেন সুন্দরভাবে গোসল করে নেয়। আইয়ুব নবীর এমন মারাত্মক অবস্থা
জিবরিল আমিন আইয়ুব নবীর সামনে এসে যখন দাঁড়ায় দিল, আইয়ুব নবী পা দিয়ে মাটিতে জোরে জোরে পাড়ি দেওয়ার সাথে সাথে ওই জায়গা থেকে ঝর্ণার মতো পানি ওঠা আরম্ভ করে দিল। এবার আইয়ুব নবী পানির ভেতরে সুন্দরভাবে গোসল করা আরম্ভ করে দিলেন। আইয়ুব নবী ওই পানির ভেতরে গোসল করতে দেরি হয়ে গেল, তার শরীর থেকে সমস্ত পোকামাকড় গুলো চলে চলে গেল। তার শরীরের ভেতরে যত পশম ছিল, যত ঘা ছিল, পূর্ণাঙ্গ শরীরটা আবার আগের মতো ভালো করে দিলেন একজন কুদরতটা বলেন। কাদের কুদরত তারি বরকবান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার ও হর হালে তুহি মেরা নিগাহদার। এই কুদরত তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর আইয়ুব নবী আগের মতো সুস্থ হয়ে গেলেন। আইয়ুব নবী পূর্ণাঙ্গভাবে সুস্থ হওয়ার পর আইয়ুব নবী জঙ্গলের ভিতরে যে জায়গায় আগে বসে থাকতো তার থেকে একটু দূরে গিয়ে একটা পাথরের উপরে বসে রয়েছে। পরের দিন বিবি রহিমা মানুষের বাসায় আবার কর্ম করিয়া 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 স্বামীর জন্য খাবার আরম্ভ করে দিলেন। স্বামীর জন্য খাবার এনে যেই জায়গায় প্রতিদিন স্বামী অবস্থান করতো, দেখে এই জায়গার ভিতরে আমার স্বামী তো আজকে বসায়। আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা চিন্তিত হয়ে গেল। বিবি রহিমা চিন্তা ভাবনা করলো, আমার স্বামীকে কোন হিংস্র প্রাণী খেয়ে নিয়েছে, আমার স্বামীকে কি কোন হিংস্র প্রাণী ভোগ করে নিল নাকি। বিবি রহিমা এত পরিমাণে চিন্তা ভাবনা, এত পরিমাণে কান্নাকাটি করে দিয়েছে। এরপরে বিবি রহিমা সামনে একটু হাঁটা আরম্ভ করে দিলেন। দেখতে পাইলেন পাথরের ভিতরে, পাথরের উপরে সুন্দর একটা মানুষ বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুন্দর একটা মানুষ বসে রয়েছে। বিবি রহিমা ওই আল্লাহর বান্দাকে ডাকতে বলে, আমার স্বামীকে আপনি দেখছেন নি? বলে না, আপনার স্বামীকে তো আমি দেখি না। আপনার স্বামীর নাম কি? আপনার স্বামীকে বলে, আপনার নাম কি? বলে, আমার নাম হলো আইয়ুব। নাম কি? নাম কি? আমার নাম হলো আইয়ুব। এবার ওই বিবি রহিমা চিন্তা ভাবনা করলো, কেমনে সম্ভব? দুনিয়ার মানুষের দ্বারা যেটা সম্ভব না, ওইটা সম্ভব একজনের দ্বারা। জোরে বলেন তিনি কে? তাহলে দেখেন, দুনিয়ার ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখবে, যারা দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না বলে, আমার আল্লাহ তো তাদেরকে বিন্দু পরিমাণে ভরে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় তারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবং এই স্বীকার করার উপরে যারা ইস্তেকামত থেকেছে, সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামত থেকেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের আর কোনো চিন্তা করা লাগবে না, তাদের আর কোনো টেনশন করা লাগবে না রে। তাদের সাহায্য সহযোগিতা করবেন একজন। চিল্লায়ে বলেন তিনি কে? আইয়ুব নবী আল্লাহর উপরে ভরসা করেছে। বিবি রহিমা আল্লাহর উপরে ভরসা করেছে, যার কারণে আল্লাহ পাক পুনরায় তাদের পূর্ণাঙ্গ অবস্থায় ফিরাই দিয়েছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানায় দিলেন, সম্পদ আল্লাহ পাক আবার ধ্বংস করে দিলেন। আপনার আবাদ ফসলগুলো আল্লাহ শিলাবৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিলেন, ঝড়ের মাধ্যমে, তুফানের মাধ্যমে, বন্যার মাধ্যমে আপনার সম্পদগুলো আল্লাহ ধ্বংস করে দিলেন। আপনি যদি আইয়ুব নবীর মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারেন, আপনি যদি আইয়ুব নবীর মতো যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমার আল্লাহ আবার পুনরায় এই সম্পদগুলো আপনাকে দিয়ে দিতে পারে কি পারে না?